গণিত থেকে একটি ইম্পর্টেন্ট 7 মার্কসের কোশ্চেন এবং আনসার পুরো ক্লাসটি করো, তাহলে একবার মাত্র শুনেও কিন্তু এক্সামে সঠিকভাবে লিখে আসতে পারবে, কারণ কনসেপ্টটি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা করুন। ভাগ হলো একটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া। এটি কেমন? এটি মৌলিক। এই প্রক্রিয়াটি শেখাবার জন্য কিছু কিছু স্পেলিং টাইপিংয়ে মিস্টেক আছে, এটা হবে শেখাবার জন্য সহজ থেকে জটিল পদ্ধতি অবলম্বন করা হয়। এই পদ্ধতিটি বা এই প্রক্রিয়াটি শেখাবার জন্য সহজ থেকে জটিল পদ্ধতি অবলম্বন করা হয়। ভাগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত 4টি বিষয় হলো ভাজক, ভাজ্য, ভাগফল ও ভাগশেষ। তাহলে মনে রাখতে হবে কি? ভাজক, ভাজ্য, ভাগফল ও ভাগশেষ এই প্রক্রিয়াটির সাথে যুক্ত এই 4টি বিষয়। এইবার সংজ্ঞাগুলি আমরা দেখে নেব। কাকে ভাজ্য বলে, কাকে ভাজক বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাটি থাকছে এটি হলো ভাজক। যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এখানে যে সংখ্যাটি থাকছে সেটি হলো ভাজ্য। ভাগ করার পর যে সংখ্যাটি পাওয়া যায় তাকে ভাগফল বলে। করার পর যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বলে ভাগফল। এখানে যেটি আমরা পাই সেটি হলো ভাগফল। ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। এখানে যেটি থাকছে এটি হলো ভাগশেষ। তাহলে কি যে সংখ্যাটি দিয়ে ভাগ করছি অর্থাৎ এখানে যে সংখ্যাটি তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, ভাগ করার পর যে ফলটি পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল অর্থাৎ এখানে থাকে, আর লাস্টে ভাগশেষ। এবার ভাগ প্রক্রিয়ার ধাপগুলি দেখে নেব। প্রথমে দুটি সংখ্যা নিতে হয়, যাকে ভাগ করা হয় এবং যা দিয়ে ভাগ করা হয়। এরকম এখানে হয়তো 10 নিলাম, এখানে 2 নিলাম, এরকম দুটি সংখ্যা নিতে হয়। কোনটি কোনটি? যাকে ভাগ করা হবে আর যা দিয়ে ভাগ করা হবে। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাজ্য এটি 10, ভাজক হলো 2, ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করতে হবে এবং প্রতি ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ গণনা করতে হবে। 5 দুগুণী 10, এখানে আমরা 10 লিখছি, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে 0। তাহলে প্রতি ক্ষেত্রেই ভাগফল ও ভাগশেষ গণনা করতে হবে। এই দুটি ক্ষেত্রে ভাগ করা হয়ে থাকে। কি কি আমরা দেখে নেব। ক, প্রথমটি হলো নিঃশেষ ভাগের ক্ষেত্র, যেখানে নিঃশেষ অর্থাৎ শেষ বলে কিছু থাকে না, অর্থাৎ ভাগশেষ থাকে না, তাকে নিঃশেষে ভাগের ক্ষেত্র বলে। ভাজ্য এবং ভাজক এবং ভাগফল, এখানে 3টি বিষয় রয়েছে। এখানে ভাজ্য হলো 14, ভাজক হলো 2 এবং ভাগফল বেরিয়েছে 7। আবার কিভাবে করা যায়? ভাজ্য, ভাগফল আর ভাজক। ভাজ্যকে, এই যে ভাজ্য হলো 14, কোন সংখ্যা দিয়ে ভাগ করছি? ভাগফল দিয়ে। এই যে ভাগফল 7 বেরিয়েছিল, তাকে ভাগ করলে, ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে যেটি বেরোয় সেটি হলো ভাজক। অর্থাৎ আমরা দেখে নিয়েছি ভাজ্য হলো 14, ভাজক হলো 2 আর ভাগফল হলো 7। এইবার আমরা কি করলাম? ভাজ্যকে, যেটা ভাগফল বেরিয়েছে সেটি দিয়েও যদি ভাগ করা যায় তাহলেও আমাদের কি বেরোবে? ভাজক বেরিয়ে যাবে। ভাজক 2 ছিল, ভাজক 2 হলো। এবার আরেকটি নিয়ম দেখো, যদি ভাজক এবং ভাগফলকে গুণ করা যায় তাহলে যে সংখ্যাটি বেরোয় সেটি হলো ভাজ্য।
তাহলে আমাদের এখানে ভাজক কে ছিল 7, এবং ভাগফল আমরা পেয়েছিলাম 2। এখানে আমাদের তাহলে ভাজক ছিল 7 এবং ভাজক ছিল 2 এবং ভাগফল আমরা পেয়েছিলাম 7। এই দুটো গুণ করলেও কিন্তু আমরা 14 পেলাম, অর্থাৎ যেটি আমাদের ভাজ্য ছিল। এটি উল্টেও লেখা যায়, ভাগফল গুণ ভাজক সমান সমানও কিন্তু ভাজ্য। অর্থাৎ এটা যদি উল্টে লিখি 2 ইন্টু ভাগফল আমাদের এখানে 7 বেরিয়েছিল, আর ভাজক আমরা জানি কোনটা, ভাজক হলো 2, এটি দিয়ে গুণ করলেও যা হবে। আর এখানে রয়েছে ভাজকটি আমাদের ছিল 2 আর ভাগফলটি ছিল 7, তাহলেও আমরা 14 পাচ্ছি। তাহলে বোঝা গেল ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য। তাহলে তিনটি জিনিস আবার বুঝে নাও, ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। এবার ভাজ্য ভাগ ভাগফল সমান হচ্ছে ভাজক, এবার ভাজক গুণ ভাগফল সমান হচ্ছে ভাজ্য। আমরা চেক করে এইভাবে এক্সামে দেখে নিতে পারি আমাদের অ্যান্সার ঠিক হয়েছে কিনা। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করি। এবার একটা উদাহরণ, 34 ভাগ 4। এখানে ভাজক কোনটি? ভাজক হলো 32 ভাগ 4, ভাজক হলো 4, ভাজ্য হলো এখানে 32, আর ভাগফল বেরিয়েছে 4 8 32 8। তাহলে এখানটায় ভাগশেষ নেই, ভাগশেষ কারণ এটি নিঃশেষে যেহেতু এটি নিঃশেষে ভাগের ক্ষেত্র, তাই এখানে কিন্তু কোনো ভাগ শেষ থাকবে না। এবার ভাগ শেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে, লাস্টে গিয়ে যদি না মেলে সেক্ষেত্রে কি হবে, তাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য না হলে। এবার ভাজ্য, এখানে নেওয়া হয়েছে ভাজ্য 33, ভাজক নেওয়া হয়েছে 4 এবং ভাগফল নেওয়া হয়েছে 8 এবং ভাগশেষ নেওয়া হয়েছে 1। এবার দেখো ভাজক আমরা পেয়েছি 4, ভাজক 4 লিখছি, ভাজ্য পেয়েছি 33, ভাগশেষ 1। যদি 33 বিয়োগ 1 32, তাকে যদি ভাগফল দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু ভাজক বেরিয়ে আসছে 4 8 32। এবার দেখো ভাগফল কিভাবে আবার আমরা পেতে পারি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাগফল আমরা পেয়েছিলাম 8, আমাদের ভাগফল ছিল। এবার ভাজ্য ছিল 33, ভাগশেষ ছিল 1, ভাজক হলো 4। তাহলেও ক্যালকুলেশন করে 8 বেরোবে, 33 থেকে 1 বাদ দিলাম, এবার 32 হলো, 4 8 32, এখানে 4 লেখা হলো। এবার একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝব। 29 ভাগ 7, ভাজক হলো 7, ভাজ্য হলো 29, ভাগফল হলো 4, এখানে ভাগশেষ পেলাম আমরা 1। যে কোনো একটি প্রক্রিয়া অবলম্বন করে ভাগ প্রক্রিয়াকে শেষ করতে হবে এবং ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হবে। এইভাবে শিক্ষার্থীদেরকে দ্রুত এবং নির্ভুলভাবে ভাগ প্রক্রিয়া শেখাতে হবে। এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। যারা ক্লাসটি সম্পূর্ণ দেখলে তারা কিন্তু নিজের মতো করেই এটি লিখে আসতে পারবে। খালি যে পয়েন্টসগুলি মনে রাখতে হবে সেগুলি হলো, দেখে নাও, নিঃশেষে ভাগের ক্ষেত্রে কি? ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল সমান ভাজক, ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য। উদাহরণ দেখলেই দেখে নিতে পারবে। আর নিঃশেষে বিভাজ্য না হলে, অর্থাৎ সেক্ষেত্রে ভাগশেষ থাকবে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল,
ভাগফল বের করতে গেলে কি করতে হবে? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এইভাবে আমরা ভাগফল নির্ণয় করতে পারি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।